নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আজকে আমাদের, সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিসাইডিং অফিসার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে বাসুদেব দেবনানি। নেক্সটে দেখো, সংবাদে থাকা কিছু ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করি। তো রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কার্যক্রম তত্ত্বাবধানের জন্য অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভূপেন্দর সিং বাজওয়াকে। সম্প্রতি সাহিত্য শিল্পকলার ক্ষেত্রে কে গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড জিতেছেন? অ্যান্সার হচ্ছে ওয়াসিনি লারেজ। সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ কে মহিলা একক শিরোপা জিতেছেন? অ্যান্সার হচ্ছে অনমোল খারব। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে সালাম বোম্বে ফাউন্ডেশনের স্বাস্থ্যদূত মনোনীত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে অমৃতা রায়চন্দকে। সম্প্রতি ওডিআই সিরিজের ইম্প্যাক্ট ফিল্ডার কে ভূষিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে সাই সুদর্শন। নেক্সট প্রশ্ন, 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসে প্রথমবারের মতো কোন খেলাটি চালু করা হচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, স্কোয়াশ। তো স্কোয়াশ গেমটিকে 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসে প্রথমবারের মতো এই খেলাটিকে যুক্ত করা হচ্ছে। নেক্সট দেখো, ক্রীড়া সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো চিরাগ চন্দ্রশেখর শেঠি, যিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023-এর প্রাপকদের মধ্যে একজন, তিনি কোন খেলার সাথে যুক্ত? তো চিরাগ চন্দ্রশেখর শেঠি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এরপরে অন্তিম পঙ্গল কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে তিনি একজন রেসলার। তাকে রাইজিং স্টার অফ দ্য ইয়ার আখ্যা দেওয়া হয়েছে ইউনাইটেড নেশনসের দ্বারা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, যে কোশ্চেন আসতে পারে যে রাইজিং স্টার অফ দ্য ইয়ার কাকে আখ্যা দেওয়া হয়েছে ইউনাইটেড নেশনসের দ্বারা? অ্যান্সার হয়ে যাবে অন্তিম পাঙ্গাল, এবং তিনি রেসলার একজন। নেক্সট, অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্টো, যিনি সম্প্রতি খবরে ছিলেন, কোন খেলার সাথে যুক্ত? তো অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা ক্রাস্টো হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এরপরে খবরে দেখা গেছে যে রবি বিষ্ণই, তো রবি বিষ্ণই কোন খেলার সাথে যুক্ত? তো রবি বিষ্ণই হচ্ছে একজন ক্রিকেট খেলোয়াড়। এরপরে আর বৈশালী, যিনি সম্প্রতি খবরে ছিলেন, কোন খেলা খেলেন তিনি? তো তিনি একজন চেস খেলোয়াড়, আর তিনি হচ্ছে 84 নাম্বার গ্র্যান্ড মাস্টার। তোমাদের জন্য হোমওয়ার্ক, যে তোমরা কমেন্টে জানাবে যে প্রথম মহিলা চেস গ্র্যান্ড মাস্টারের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা কমেন্টে জানাবে। না পারলে আমি নেক্সট ক্লাসে বলে দেবো, তোমরা কমেন্টে জানাবে না পারলে। নেক্সট প্রশ্ন, কোন শিখ গুরুর 4 পুত্রের শাহাদাতের স্মরণে প্রতি বছর 26শে ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হয়? তো 26শে ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হয় হচ্ছে গুরু গোবিন্দ সিংয়ের শাহাদাতের স্মরণে, 4 পুত্রের শাহাদাতের স্মরণে। নেক্সট দেখো, কিছু দিন এবং থিম সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয়? তো 27শে ডিসেম্বরে। জাতীয় কৃষক দিবস এর থিম কি ছিল? ডেলিভারিং স্মার্ট সলিউশনস ফর সাস্টেনেবল ফুড সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স। এবং জাতীয় কৃষক দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর 23শে ডিসেম্বরে। জাতিসংঘ আরবি ভাষা দিবস পালন করা হয় হচ্ছে 18ই ডিসেম্বর। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয় হচ্ছে 18 ডিসেম্বর। এরপরে প্রতি বছর আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস পালন করা হয় হচ্ছে 12 ডিসেম্বরে। এরপরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় 7 ডিসেম্বর।
এরপর আন্তর্জাতিক দাসত্ব বিলোপ বিকাশ দিবস পালিত হয় 2 ডিসেম্বরে। তোমাদের জন্য কোশ্চেন রয়েছে যে ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ডিন এলগার যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তিনি কোন দলের প্রাক্তন অধিনায়ক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ডিন এলগার হচ্ছে একজন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়। নেক্সট দেখো ক্রিকেট থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি বিশ্বের 8তম বোলার যিনি টেস্ট ক্রিকেটে 500 বা তার বেশি উইকেট নিয়েছেন, তিনি হচ্ছেন নাথান লিওন এবং তিনি অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়। কোন ক্রিকেটারকে জম্মু ও কাশ্মীরে যুব ভোটার সচেতনতা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে সুরেশ রায়নাকে। এরপরে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে রাহুল দ্রাবিড়। নেক্সট, বিশ্বের প্রথম ক্রিকেটারকে যে 50টি ওডিআই সেঞ্চুরি করেছেন, তিনি হচ্ছে বিরাট কোহলি। কোন ভারতীয় ক্রিকেটার 62 বলে ওডিআই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন? অ্যান্সার হচ্ছে কেএল রাহুল। নেক্সট প্রশ্ন, আমান্না ফোর্ট যা সম্প্রতি সংবাদে ছিল, এটা কোন অঞ্চলে অবস্থিত? তো এই আমান্না ফোর্টটি হচ্ছে সাইবেরিয়াতে অবস্থিত। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ স্থান। তো নন্দনকানন জুওলজিক্যাল পার্ক, এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। এটা তোমাদের কালকেও পড়ানো হয়েছে, তোমাদের রিভাইজ হয়ে গেল, মনে থাকবে ভালো। নেক্সট দেখো চার্চ অফ এপিফ্যানি, যেটি সম্প্রতি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার পেয়েছে, কোন রাজ্যে অবস্থিত? তো চার্চ অফ এপিফ্যানি হচ্ছে হরিয়ানা রাজ্যে অবস্থিত। এরপরে যোগমায়া মন্দির, যেটি সম্প্রতি খবরে ছিল, কোন শহরে অবস্থিত? অ্যান্সার হবে নিউ দিল্লিতে। এরপরে শিরপুর জলাভূমি, যেটি সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত শিরপুর জলাভূমি। এরপরে কমলাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখানে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার খোলা হচ্ছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তো কমলাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, ইসরায়েল সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, নরেন্দ্র মোদী। কে ছিলেন না, এখানে একটু ভুল রয়েছে। ইসরায়েল সফরকারী 2023-এ প্রথমে কে ইসরায়েল সফরে গিয়েছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন। সম্প্রতি কোন দেশ ফাতাহা 2 চালু করেছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে পাকিস্তান। সম্প্রতি কোন দেশ চাঁদের তদন্তের জন্য স্মার্ট ল্যান্ডার পাঠিয়েছে? অ্যান্সার হচ্ছে জাপান। এরপরে তালা এবং নাসির ক্রুজ মিসাইল সম্প্রতি কোন দেশ উন্মোচন করেছে? অ্যান্সার হবে ইরান। এরপরে কোন দেশ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম অর্থাৎ IONS কনক্লেভ অফ চিফস এর 8তম সংস্করণে অতিথি ছিলেন? অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড। নেক্সট, সম্প্রতি মাউন্ট উলাউন আগ্নেয়গিরির অনুৎপাত কোন দেশে ঘটেছে? অ্যান্সার হয়ে যাবে পাপুয়া নিউ গিনি। মাউন্ট উলাউন আগ্নেয়গিরির অগ্নুৎপাত কোন দেশে হয়েছে? অ্যান্সার হয়ে যাবে কি পাপুয়া নিউ গিনি। নেক্সট প্রশ্ন, প্রতি বছর ডিসেম্বর মাসে কোন শহরে তানসেন সমারোহ পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তানসেন সমারোহ প্রতি বছর পালিত হয় হচ্ছে গোয়ালিয়রে। নেক্সট কিছু শহরের কারেন্ট অ্যাফেয়ার্স। কোন শহর 2024 ব্রিক্স সম্মেলনের আয়োজক? অ্যান্সার হয়ে যাবে কাজান, রাশিয়ার কাজানে এটা অনুষ্ঠিত হবে। এরপরে কোন জায়গায় উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিটির উন্নয়নের জন্য অনুমোদন করেছে? অ্যান্সার হয়ে যাবে লখনৌ। এরপরে 26তম জাতীয় সংহতি ও যুব নেতৃত্ব শিবিরের ভেন্যু কোন শহরে ছিল? অ্যান্সার হয়ে যাবে
ইটানগরে। নেক্সট, মার্সারের কোয়ালিটি অফ লিভিং সিটি ইন্ডেক্স 2023-এ কোন ভারতীয় শহর ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করেছে? তো সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করেছে হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট, সম্প্রতি ডিসেম্বর 2023-এ অনুষ্ঠিত উদ্বোধনী ভারত কৌশল সম্মেলনের আয়োজক ছিল কোন শহর? অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, এখানে 666 কৌশল যা প্রায়ই সংবাদে দেখা যায়, তো এটা কিসের সাথে সম্পর্কিত? তো এই 666 হচ্ছে রক্তশূন্যতার প্রকোপ কমাতে একটি অভিযানকে বোঝানো হয়। নেক্সট দেখো সাম্প্রতিক কিছু খবর। তো সাম্প্রতিক সংবাদ অনুসারে মহর্ষি বাল্মীকির নামে কোন বিমানবন্দরে নামকরণ করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে অযোধ্যা। তারপরে বাজরার রানী রায়মতি ঝিউরিয়া, যিনি সম্প্রতি খবরে ছিলেন, তিনি কোন রাজ্যের? তো অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যার। এরপরে রেকজান্স উপদ্বীপ একটি আগ্নেয়গিরির হটস্পট সম্প্রতি খবরে এসেছে, তো এটা কোন দেশে অবস্থিত? তো রেকজান্স উপদ্বীপটি হচ্ছে আইসল্যান্ডে অবস্থিত। নেক্সট দেখো, কোন ভারতীয় সংস্থা সম্প্রতি IANS ইন্ডিয়া নিউজওয়্যার পরিষেবাতে সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আদানি গ্রুপস। নেক্সট, কাশ মালভূমি যা সম্প্রতি খবরে ছিল, এটি কোন দেশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কাশ মালভূমি হচ্ছে ভারতের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট প্রশ্ন, এই দেশগুলির মধ্যে কোনটি উত্তর আটলান্টিক চুক্তি অর্থাৎ ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য নয়? নরওয়ে, ইতালি, আইসল্যান্ড নাকি ফিনল্যান্ড? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য নয়। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ কিছু সংস্থা। তো সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন রোগ প্রতিরোধের জন্য R21 ম্যাট্রিক্স M ভ্যাকসিনকে প্রাকযোগ্যতা দিয়েছে? অ্যান্সার হয়ে যাবে ম্যালেরিয়া। কোন সংস্থা রোটেটিং ডিটোনেশন রকেট ইঞ্জিন নামে একটি উদ্ভাবনী প্রোপালশন সিস্টেম তৈরি করেছে? অ্যান্সার হবে নাসা। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা প্রয়াস প্রকল্প চালু করেছে? অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এখানে শর্ট ফর্মে আমি লিখেছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। নেক্সট, সময়ে সময়ে আন্তর্জাতিক ঋণ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? অ্যান্সার হবে ওয়ার্ল্ড ব্যাংক। এরপরে সম্প্রতি কোন সংস্থাকে ফিকি ওয়াটার অ্যাওয়ার্ড 2023-এর 11তম সংস্করণে সম্মানিত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এনটিপিসি কান্তি। নেক্সট প্রশ্ন, তো প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয়? অ্যান্সার হবে 27শে ডিসেম্বর। প্রতি বছর 27শে ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয়। তো এবছরের থিম ছিল কি? লিগেসি অফ রেজিলিয়েন্স। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ কিছু উৎসব। তো জনপ্রিয় সানবার্ন ইলেকট্রিক ডান্স মিউজিক্যাল ফেস্টিভ্যাল, যেটি সম্প্রতি খবরে ছিল, কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সার হচ্ছে গোয়া। বার্ষিক উৎসব সার অমরতলা তোর্গা প্রতি বছর পালিত হয়, যা কোন রাষ্ট্রে বা কোন রাজ্যে হয়? এটা অপশন হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তো সর অমরতলা তোর্গা হচ্ছে প্রতি বছর পালিত হয় অরুণাচল প্রদেশে। নেক্সট, আসিয়ান ইন্ডিয়া মিলেট ফেস্টিভ্যাল 2023-এর ভেন্যু কোন শহর ছিল? অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। রাস মহোৎসব বা রাসলীলা উৎসব কোন রাজ্যে পালিত হয়? অ্যান্সার হয়ে যাবে আসাম। কৃষ্ণবেণী সঙ্গীতা নির্জনম উৎসব কোন রাজ্যের সাথে যুক্ত? অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। এরপরে ভারতের কোন রাজ্য 2023 সালে হর্নবিল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজক? তো হর্নবিল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজক হচ্ছে নাগাল্যান্ড রাজ্য। তো এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
এইরকম আরও নতুন নতুন ক্লাসের জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।